ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ভারত, ঘরের মাটিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো, সেই সাথে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত। ভারত একটি শক্তিশালী দল, সেটাতে কোনো সন্দেহ নেই। তবে এবার বিশ্বকাপে তারা যেটা করলো সেটা আসলে শক্তিশালী দল তারা প্রমাণ করলো, প্লাস দর্শকদের মনও তারা জয় করে নিল। আর টি-20 খেলা যারা দেখে তারা ভরপুর মজা পেয়েছে, কারণ টানা 3টি ম্যাচ প্রায় 250+ রান, একটি ম্যাচে ছিল 195 রানে শেষ করেছিল। যদি তারা আগে ব্যাট হতো সে ম্যাচেও তারা 200+ স্কোর করতে, তাতে কোনো সন্দেহ নেই। তো টি-20 ম্যাচে ভরপুর মজা দিয়েছে দর্শকদেরকে। ঘরের মাঠে তারা একটি মাত্র হার, সেটি হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে 111 রানে অল আউট হয়েছিল। তখন মনে হয়েছিল যে ভারত দল কিছুটা ঢুকতে পারে, কিন্তু সেটাকে ভুল প্রমাণ করে দিল সঞ্জু স্যামসন। একেবারে দলের ক্লান্তি লগ্নে দলের হাল ধরলো সঞ্জু স্যামসন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হয়ে গেল। টানা 3 ম্যাচে অর্ধশতক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 97, ইংল্যান্ডের বিপক্ষে 89, ফাইনাল ম্যাচে 89। আর জসপ্রীত বুমরাহ, যার কথা না বললেই নয়, একেবারে আনপ্লেয়েবল। জসপ্রীত বুমরাহকে খেলা প্রায় অসম্ভব। ইংল্যান্ড ম্যাচটি যখন জিততে চলেছিল সেই সময় সামনে বাধা হয়ে আসলো জসপ্রীত বুমরাহ, 2 ওভারে দিল 14 রান, দলকে ফাইনালে উঠালো। আর ফাইনালে উঠে যেটা করলো, একেবারে ভেঙে চলে দিল নিউজিল্যান্ডের টপ অর্ডার। 4 উইকেট নিল বুমরাহ, ম্যান অফ দ্য ম্যাচ। একেবারে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী এই জসপ্রীত বুমরাহ। এই জসপ্রীত বুমরাহ শুধু এই টুর্নামেন্টে নয়, ভারতের হয়ে প্রত্যেকটি টুর্নামেন্টে ভালো করে আসছে জসপ্রীত বুমরাহ। তবে সঞ্জু স্যামসং যে কাজটি করলো এবার ওয়ার্ল্ড কাপে, প্রথম একাদশে সুযোগ পায়নি, আর সে যে খেলতে পাবে এমনটাও সে নিশ্চিত ছিল না, কারণ এর আগে বেশ কয়েকটি ইভেন্টে, বেশ কয়েকটি সিরিজে সে দলের সাথে বসে বসে সময় কাটিয়েছে। সঞ্জুকে জিজ্ঞেস করা হলো তোমার সেই অভিজ্ঞতাটা কেমন ছিল, সঞ্জু বললো যে আমি ডাগআউটে বসে থাকলেও আমি দেখে দেখে শিখেছি, আমি সময়ের অপেক্ষা করেছি, সঠিক সময় হয়তোবা সৃষ্টিকর্তা আমাকে এনে দেবেন সেই আশাই ছিলাম, সেই বিশ্বাসী ছিলাম, এবং সেটাই আমাকে দিয়েছে। এবং ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে যে 97 রান, সেটার পরে দলকে জিতিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করেছিলেন মাঠে এই সঞ্জু স্যামসং। আসলে ধৈর্য ধরলে তার ফল পাওয়া যাবে, এটাই বাস্তব। পরিশ্রম করে যেতে হবে, এটাতে বিশ্বাসী সঞ্জু স্যামসং। আর সঞ্জু আইপিএলে অনেক ম্যাচ খেলেছে, সে রাজস্থান রয়্যালস এর হয়ে অনেক ম্যাচ খেলেছে, ক্যাপ্টেন্সি করেছে। তাকে দেখেছি, খুব অনেকগুলো খেলা দেখেছি। জাতীয় দলে সে কেন আসছিল না, কেন সুযোগ পাচ্ছিল না, দর্শকরাও হতাশ ছিল, আমরাও খুবই হতাশ ছিলাম যে কেন এই ধরনের প্লেয়ার দলে সুযোগ পায় না। তবে হতাশ এই জন্য হয়নি, কারণ ভারতের জাতীয় দলে সুযোগ পেতে হলে আসলেই সঞ্জু স্যামসনের মতো ইতিহাস গড়তে হয়, কারণ তাদের ডাগ আউটে যে খেলোয়াড়রা থাকে তারাও ওয়ার্ল্ড কাপ জেতার মতো সক্ষমতা রাখে। এই জন্য ভারত চ্যাম্পিয়ন। ভারতের ঘরের মাঠে নয়, ভারত যে কোনো মাঠেই তারা যে কোনো দলকে হারাতে পারে, এটা মানতে হবে। তবে আইসিসি ইভেন্ট গুলোতে ভারত বাড়তি সুবিধা পায়, এটাও মানতে হবে। সব মিলিয়ে ভারত সব সময় এগিয়ে থাকে সব দিক থেকেই, এই জন্যই ভারত চ্যাম্পিয়ন।